এক বছর আগে কালবৈশাখীর ঝড়ে বাসা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছিল একটি কাকের ছানা। অসহায় সেই ছানাটিকে উদ্ধার করে নিজের সন্তানের মতো লালন পালন শুরু করেন বাগেরহাটের দর্জি রুনু দেবনাথ। এখন সে কাকি টুটু নামে পরিচিত। বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকায় ছোট্ট একটি দর্জির দোকান রয়েছে রুনু দেবনাথের। তিনি জানান, আহত অবস্থায় কাকের ছানাটিকে উদ্ধার করে চিকিৎসা ও যত্নে সুস্থ করে তোলেন তিনি। সুস্থ হওয়ার পরও কাকটি তাকে ছেড়ে কোথাও যায়নি। ধীরে ধীরে টুটু হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। দিনভর দোকানে রুনুর সঙ্গেই সময় কাটায় টুটু। কখনো কাঁধে বসে থাকে তো কখনো দোকানের ভেতরে উড়ে বেড়ায়, আবার কখনো খুনসুটিতে মাতিয়ে রাখে সবাইকে। টুটুর এসব কর্মকাণ্ডে আনন্দ পান আশেপাশের দোকানদার ও পথচারীরা। এক বছর আগে আমার দোকানের টিনের পরে চালের এখানে একটা আম গাছ আছে, ওই আম গাছ থেকে ও ঝড়ে পড়ে গেছে গত বৈশাখে। তারপরের থেকে ওকে আমি নিচে পড়ে গিয়েছে, না বাঁচার মতোই ছিল, কেউ বলেনি যে বাঁচবে। তারপরে তো আমি লালন পালন করে এই পর্যন্ত আনছি, ও বেঁচে আছে। নাম কি ওর নাম টুটু। দেখলাম ও একেবারে মার মতন দেখে আপনার, মানে বিষয়টা কেমন আপনাদের ভিতর বন্ডিংটা? আমি ওরে খুব ভালোবাসি। ওরে এক মুহূর্ত না দেখলে আমার একদম ভালো লাগে না। ও বাইরে থাকলেও বারবার দেখতে হয় যে কোথায় আছে, সন্তানের মতো না, সন্তানের মতো। টুটুর ভালোবাসা আর দুষ্টুমিতে প্রতিদিন প্রাণবন্ত হয়ে ওঠে লঞ্চঘাট এলাকার পরিবেশ। আশেপাশের দোকানদাররাও কাকটিকে আপন করে নিয়েছেন। মানুষ ও একটি কাকের এমন স্নেহময় সম্পর্ক দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেকে। কেউ ছবি তোলেন, কেউ আবার মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেন টুটু আর রুনুর মায়ার বন্ধন। এই কাক এত যে মানুষের ভক্ত হয়, প্রভু ভক্ত হয়, এ কোনোদিন বুঝতে পারিনি। ওর মাকে আমি মাথার পরে ঠক্কর দেওয়ার পরে ও যে আমার পরে খেপে গেছে, এখন দোকানে আসলেই আমারে ঠোকরা দোকান দিয়ে বের করে দেয়। এই কাক আমাকে এই জায়গায় আশেপাশের দোকানদারকেও মাথায় রায় এবং যে আসে তাকেও সাথেও আমোদ ফুর্তি করে, বাচ্চা ফাড়ি তো তার সাথে বেশি ইয়ার্কি করে। কাক আর মানুষের ভিতরে এরকম সম্পর্ক থাকে কোনোদিন তা দেখিনি। মানুষ আর প্রাণীর সম্পর্ক যে শুধু খাবার বা আশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালোবাসা আর মমতাও যে গড়ে তুলতে পারে গভীর বন্ধন, তারই এক অনন্য উদাহরণ বাগেরহাটের রুনু দেবনাথ ও তার প্রিয় কাক টুটু। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।